السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام. जगाजी लगाने की ये दुनिया नहीं है, यही बरद की जहाँ है तमाशा नहीं है। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিক প্রশংসা গুণগান আদায় করতেছি আপনার আমার মালিক, দয়ার মালিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া মায়া নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ লক্ষ দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আমরা নবীর উপরে মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পড়ি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম দিগার মুসলিম বৃন্দ এবং সম্মানিত দর্শক বৃন্দগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো গুনাহ থেকে তওবা। গুনাহ থেকে তওবাকারী আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মহব্বতের বান্দা এবং মহব্বতের মানুষ। যারা তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আজকে বিষয়বস্তু হলো গুনাহ থেকে তওবা। শুরুতেই আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, والذين إذا فعلوا فاحشة, এবং ওই সমস্ত ব্যক্তিরা যারা ইজা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো গুনাহের কাজ করে,
ইজা ফাআলু ফাহিশাতান, যখন কোনো ফাহেসা কাজকর্ম করে তথা গুনাহের কাজ করে, নির্লজ্জ কোনো কাজ করে, অথবা আও যালামু আনফুসাহুম, অথবা অত্যাচার করে ফেলে আনফুসাহুম, তাদের নিজের নফসের উপরে, নিজের জাতির উপরে। গুনার কাজ করার পরে অথবা নিজের নফসের উপরে আল্লাহ পাকের কোনো বিধিবিধানকে অমান্য করে, আল্লাহ তাআলার কোনো নাফরমানি করে, এই নাফরমানি করার কারণে যে ব্যক্তি তার নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে ফেলে, এই গুনার কাজ, এই অপরাধ করার পরে ওই মানুষগুলো যখন বুঝতে পারে যে আমি তো আল্লাহ পাকের হুকুম অমান্য করে ফেলেছি, আল্লাহ পাকের নিষেধকে আমি কি করেছি, রাখতে পারি নাই, আল্লাহ পাকের হুকুমকে আমি পালন করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের পাল্লায় পড়ে আমি অশ্লীল একটা গুনাহের কাজ করেছি, ফাহিশা কাজ করেছি, অথবা আল্লাহ পাকের কোনো গুনাহের কাজ করেছি, সেই গুনাহ মাধ্যমে আমি আমার নফসের উপরে অত্যন্ত জুলুম করে ফেলেছি। এই কথা যখন সে বুঝতে পারে যে আমি গুনাহ করেছি, আমি নিজেকে ধ্বংস করে ফেলতেছি, এই কথা যখন তার স্মরণ এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি যখন তার অন্তরের মধ্যে এসে যায়, তখন সে আর চুপ করে থাকে না। অন্যায় করার পরে, যে কোনো ধরনের গুনার কাজ করার পরে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর হুকুমকে আমি অমান্য করে ফেলেছি, আল্লাহর সাথে নাফরমানি করে ফেলছি, আল্লাহর বিধানের উপর আমি চলি নাই, আল্লাহর বিরোধিতা করেছি। এই কথা যখন তার মনের মধ্যে এসে যায়, তার একটা ভালো হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য নিজেকে এরকমভাবে শুধরাইতে চায়, গুনাহ থেকে মাফ চাইতে চায়, ক্ষমা চাইতে চায়, তখন আর চুপ করে থাকে না। সে কি করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর সে কি করে? তার গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর তারা তাদের অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। যারা এই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মহব্বত করেন, সুবহানাল্লাহ, এদেরকে ভালোবাসেন, আর এদেরই তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। এরপর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে গুনাহকে মাফ করবে, এমন কে আছে? কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নাই। দোস্ত আহবাব, এই জন্য আসুন, আমাদের দুনিয়ার মধ্যে চলতে ফিরতে অনেক সময় অনেক আল্লাহ পাকের হুকুমের বিপরীত হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আমরা অপরাধ করে ফেলি, গুনাহ করে করে আমাদের বিবেকটাকে আমরা নষ্ট করে ফেলেছি। গুনাহের কারণে আমাদের অন্তরটাকে, কলবটাকে আমরা নষ্ট করে ফেলছি, নাপাক করে ফেলছি। এই অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো গুনাহ মাফকারী নেই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কে আছে গুনাহকে মাফ করবে? কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সম্মানিত দর্শক,
এই জন্য আসুন আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনেক সময় অনেক আমরা অপরাধ করে ফেলি। যত বড়ই আমরা গুনাহগার হই না কেন, যত বড়ই আমরা কঠিন গুনাহ করি না কেন, যত বড়ই আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করি না কেন, আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদতে পারি আর তওবা করতে পারি, তো আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যারা গুনাহ কাজ করেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করেছে, এরা যখন আমার স্মরণে, যখন আমার কাছে যখন ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসের মধ্যে ভাবে আসছে, গুনাহগার মানুষ যখন তার গুনার কাজ করতে 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 এক পর্যায়ে এসে যখন সে তার ভুল বুঝতে পারে, তখন এই মানুষটা যখন তার গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যখন আল্লাহ তাআলার দরবারে যখন এসে উপস্থিত হয়ে যায়, তো আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। উদাহরণ আসছে হাদিসের মধ্যে যে কোনো একজন মানুষের কোনো নিকটবর্তী কোনো লোক যদি বাড়ি থেকে রাগ করে যখন ঘর থেকে বের হয়ে চলে যায়, দীর্ঘদিন থাকার পরে হঠাৎ যখন ওই লোকটা যখন আবার বাড়ির মধ্যে ফিরে চলে আসে, এই বাড়িওয়ালারা, বাড়ির মধ্যে যারা থাকে, ভাই ব্রাদাররা যখন এরা থাকে, এরা যখন ওই তার হারানো ওই লোকগুলোকে যখন দেখতে পায় যে আমার সেই ভাই চলে আসছে, এই বাড়িওয়ালারা যেমনভাবে তারা খুশি হয়ে যায়, ভাইকে পাওয়ার কারণে, বোনকে পাওয়ার কারণে, তার বন্ধুকে পাওয়ার কারণে, তার থেকেও বেশি খুশি হয়ে যান আপনার আমার মালিক আল্লাহ। যখন একটা মানুষ গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহর দরবারে সে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলা হয়েছে আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন যে কুল্লু বানি আদামুন, প্রত্যেকটা বনি আদম সন্তান হলো গুনাহগার। প্রত্যেকটা বনি আদম, আমরা সকলেই আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাতু সালামের আমরা সন্তান। আর প্রত্যেকটা সন্তানই হলো গুনাহগার। কেউ গুনাহ থেকে খালি না। ছোট বড় অপরাধ, ছোট বড় গুনাহ আপনার আমার মধ্যে আছেই, এটা স্বাভাবিক, থাকবেই। কিন্তু এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার। গুনাহগার হলো ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে থেকে উত্তম ওই ব্যক্তি আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই ধরনের অপরাধীরা, এই ধরনের ক্ষমা চানেওয়ালা ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অতি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা হর রকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব। গুনাহ হলো মারাত্মক বড় অপরাধ। এই গুনাহের কারণে আমরা এরকমভাবে দুনিয়াতে ক্ষতির মধ্যে থাকি, আর আখিরাতের মধ্যে আমরা আমাদের সুন্দর জিন্দেগিটাকে আমরা করতেছি, নষ্ট করতেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে ওয়াজারু যাহিরাল ইসমুল বাতিনা, হে আমার বান্দারা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য হর রকমের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা সাবধান থাকো। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যেগুলো দেখা যায় এই ধরনের গুনাহ থেকেও বেঁচে থাকো। আর এই ধরনের গুনাহগুলো দেখা যায় না, অথচ গুনাহ, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কোনো গুরুত্বই দেই না যে এগুলো গুনাহ। এই ধরনের গুনাহ থেকেও যদি আমরা সাবধান থাকতে পারি, বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে কল্যাণ, আখিরাতের মধ্যে চিরকল্যাণের ব্যবস্থা করে রেখেছেন আপনার আমার মালিক দয়াময় আল্লাহ। এই জন্য আসুন আমরা সকলেই আমরা হর রকম গুনাহ থেকে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা এবং শিরিক, বেদাত, আরও জঘন্য যেগুলো গুনাহ আছে, সব রকমের গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে
এরকমভাবে তাদের গুনাহগুলোকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি মাফ করে নিতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরের যে জায়গা রাখছেন, আনন্দময় জায়গা, আনন্দের জায়গা, হ্যাঁ, আরামায়েশের জায়গা, সেই জায়গার নাম হলো জান্নাত। সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দান করবেন। সম্মানিত দর্শক, যা কিছু আলোচনা করা হলো গুনাহ সম্পর্কে, আর এই গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। যদি আমরা তওবা করতে পারি খালেস নিয়তে, ইখলাসের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি খসারা এবং আখিরাতি খসারাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।